তো সে আল্লাহ রাব্বুল আলামিন ঘুমও যান না, তন্দ্রাও যান না। কেন যান না এই প্রশ্ন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহকে করেছিলেন একদিন, যে আল্লাহ আপনি নাকি ঘুমান না, আপনি নাকি তন্দ্রা যান না? হ্যাঁ যাই না। কেন যান না? আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে মাঝে মাঝে সরাসরি উত্তর না দিয়ে কিছু প্র্যাকটিক্যাল জিনিস দিয়ে বুঝাই দিতেন। তো আমরা সে আলোচনা ইনশাআল্লাহ সময় সাপেক্ষে করব। তার আগে আমরা দুটি বিষয় নিয়ে একটু কথা বলি। যে আল্লাহ রাব্বুল আলামিন এই তামাম জাহান সৃষ্টি করেছেন, সেই রব, সে আল্লাহ, তিনার বিধান মতো আমাদেরকে চলতে হবে। সে আল্লাহ যাতে খুশি হয়, সে আল্লাহ রাব্বুল আলামিন যাতে সন্তুষ্ট হয়, সে আল্লাহর সন্তুষ্টিতে আমাদের সন্তুষ্টি হতে হবে। আল্লাহ পাক চান আমরা মিলেমিশে থাকি। আল্লাহ পাক চান আমার বান্দারা মারামারি করবে না, কাটাকাটি করবে না, দাঙ্গা সৃষ্টি করবে না, হাঙ্গামা সৃষ্টি করবে না, তারা ঝগড়া করবে না, ফাসাদ করবে না, তারা অযথাই মানুষ হত্যা করবে না। আল্লাহ পাক এটা চান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। যারা ফাসাদ সৃষ্টি করে, যারা সন্ত্রাসবাদী তার রাস্তা সৃষ্টি করে, আল্লাহ পাক এদেরকে পছন্দই করে না, এদেরকে আল্লাহ ভালোই বাসে না। যারা দুনিয়াতে শান্তিপূর্ণভাবে বসবাস করে, আল্লাহ পাক তাদেরকেই পছন্দ করে। আল্লাহ পাক যারা প্রকৃত অপরাধী, যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, প্রকৃতপক্ষে আইনের কাঠগড়ায়, তাদেরকে ছাড়া অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটি আল্লাহ রাব্বুল আলামিন মোটেও পছন্দ করেন। বিনা বিচারে মানুষ হত্যা করা যে করে, আল্লাহ পাক সে ব্যাপারে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, অনেক জায়গায় কথাটা বলেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সেটা এখানে আল্লাহ পাক বলেন না যে মুসলমানকে হত্যা করলো, যে কোনো নির্দিষ্ট ধর্মের মানুষকে হত্যা করলো। আল্লাহ পাক বললেন, কোনো ব্যক্তি যদি সঙ্গত কারণ ছাড়া অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাস জামিআ, সে যেন গোটা মানব জাতিকে হত্যা করে দিল। তাহলে আল্লাহ পাক চান বেহক হত্যা করা, অযথা ফাসাদ সৃষ্টি করা, যেটাকে আমরা বলি সন্ত্রাসবাদিতা। এই সন্ত্রাসবাদিতা এটা একটি ভাইরাস এবং ইসলাম বহির্ভূত কাজ। আর যদি এই সন্ত্রাসবাদিতা কোনো ব্যক্তি করে লেবাস লাগিয়ে, সাধারণ মানুষ যদি এই কাজটা করে, তাহলে তাকে বলে সন্ত্রাসী। কিন্তু বর্তমান প্রেক্ষাপট বলছি, এটা যদি কোনো মানুষ লেবাস লাগিয়ে করে, ইসলামী পোশাক করে, তাহলে তাকে বলে জঙ্গিবাদ। এই অর্থে প্রচলিত হচ্ছে জঙ্গিবাদ। এটার উদ্দেশ্য হচ্ছে ফাসাদ সৃষ্টি করা, দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি করা। তো এই জঙ্গিবাদের সাথে, ফাসাদ সৃষ্টি করার সাথে ইসলামের বিন্দু পরিমাণ সম্পর্ক নাই। কিন্তু ইসলামের জিহাদ আছে। জিহাদ আর জঙ্গিবাদ এক জিনিস নয়। জিহাদ আলাদা জিনিস। জিহাদের জন্য শর্ত আছে, শারায়েত আছে, ক্ষেত্র আছে। কে জিহাদ করবে, কার হুকুমে করবে, কিভাবে করবে, কি উদ্দেশ্যে করবে, এটা ইসলামের সুনির্দিষ্ট নীতিমালা আছে জিহাদের। আর বর্তমান প্রচলিত জিহাদের নামে যা চলছে, সন্ত্রাসবাদিতা, এটি হচ্ছে জঙ্গিবাদ হিসেবে প্রচলিত, এটা সন্ত্রাসবাদ। এবং এটা দেখবেন যে কোনো গোষ্ঠী তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য, প্রভাব বিস্তার করার জন্য করছে। তো এটি আল্লাহ পাক মোটেও পছন্দ করেন না। এই বিপর্যয় সৃষ্টিটা আরেক ধরনের, আরেক কারণে হয়, যেটি হচ্ছে ভুল মেসেজের কারণে, রং ইনফরমেশনের কারণে। ভুল মেসেজ দিলে মানুষ উত্তপ্ত হয়, উগ্রতা ছড়ায়। তো সেই ভুল মেসেজ যদি কোনো মানুষকে দেয়, তাহলে তাড়াতাড়ি এটি উগ্রতা ছড়ায় এবং তখন একটা জ্ঞানজামপূর্ণ আবহাওয়া তৈরি হয়ে যায়। এটা যে কোনো কারণে হতে পারে। তো যদি কোনো মেসেজ আপনার কাছে আসে, কোনো তথ্য আসে, গুরুত্বপূর্ণ কোনো তথ্য, তাহলে এটা দিয়ে গুজবে কান দিয়ে দিবেন না, এটা খালি বলে বেড়াবেন না, এবং এটা নিয়ে সরাসরি অ্যাকশনে যাবেন না। যদি আপনি যথাযথ কর্তৃপক্ষ হন, তাহলে এটা তদন্ত করে যথাযোগ্য সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে অ্যাকশনে যেতে হবে। যেমন আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে। কিছুদিন আগে রংপুরে, কয়েকদিন আগে, অন্য ধর্মের একটা ছেলে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারকে নিয়ে ব্যঙ্গ করেছে। তো এলাকার মানুষগুলি সেটা নিয়ে প্রতিবাদ করেছে, ফেসবুকে ছেড়ে যান। তো এলাকার মানুষগুলি যখন এগুলি নজরে এনেছে, দু একজন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রশাসনের প্রতি। প্রশাসন তাৎক্ষণিকভাবে এটা তদন্ত করে ফেসবুকে সে আসলেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারকে নিয়ে ব্যঙ্গ করেছে। তাৎক্ষণিকভাবে প্রশাসন খবর পাওয়ার সাথে সাথে সেই ছেলেকে গ্রেফতার করেছে। আমার কাছে সেখান থেকে মানুষগুলি যোগাযোগ করছে যে আমরা মামলা করবো কিনা। আমরা বললাম যে দেখেন,
যেটা তো এটা নিয়ে গুজব ছড়ানোর দরকার নাই, সুনির্দিষ্ট প্রমাণ যদি থাকে, এটার আইনের ধারা কি আছে, উকিলের সাথে যোগাযোগ করে এটা আইনি ভাবে আগাইতে হবে। তো তিনি আবার গতকালকে আমার সাথে যোগাযোগ করেছেন যে আলহামদুলিল্লাহ এটা প্রশাসনেই নিজে ওনারা এর বিরুদ্ধে মামলা করেছেন এবং এটা আইন হাতে নিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি। তো আইন হাতে নেওয়ার কোনো সুযোগ সাধারণ মানুষের নাই, যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে এটা সমাধান করা, এটাই হচ্ছে যৌক্তিকতা। তো যে কোনো সংবাদ যদি আমাদের কাছে আসে, তো আল্লাহ পাক এই ব্যাপারে একটা নীতিমালা দিয়েছেন, আমরা শুনিনি কোরআন কারীম কি বলছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো ধরনের সংবাদ, অনির্ভরযোগ্য সন্দেহযুক্ত কোনো সংবাদ যদি মানুষের কাছে, তার নীতিমালা কোরআনুল কারীমের 26 পারায় 49 নম্বর সূরাতে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, তোমাদের কাছে যদি কোনো সন্দেহযুক্ত অসত্য ব্যক্তি, ফাসিক ব্যক্তি কোনো সংবাদ দেয়, কোনো কথা বলে, ফাতাবায়ানু, এমনি এমনি খালি এটার উপর নির্ভর করে করে অ্যাকশন নিও না, এটা যাচাই বাছাই করবা, সত্যতা কতটুকু এটা যাচাই বাছাই করবা। কেন? আন তুসিবু কওমান বিজাহালাতিন, অজ্ঞতাবশত তুমি অ্যাকশন নিয়ে বসলা, তুমি মনে করলা যে একজন আমাদের এলাকায় আক্রমণ করছে, এটা যাচাই বাছাই না করে তুমি ওর উপর আক্রমণ করে বসলা, তার ক্ষতি করে দিলা। মনে করেন যে কালীগঞ্জের লোক হরিপুরের প্রতি আক্রমণ করছে, এটা শুনছেন আপনি, এখন চিন্তা করেন যে যেহেতু কালীগঞ্জের লোক হরিপুরের উপর মারছে, আমরাও যায় কালীগঞ্জের 2-3টা দোকান ভেঙে দিই। যাচাই করলেন না, বাছাই করলেন না। তো আল্লাহ পাক বলছেন এই ধরনের ঘটনা ঘটে গেল, তারপরে কি হবে? ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, অযথা একটা সংবাদ আসলো, অ্যাকশন নিয়ে নিলা, কিন্তু পরবর্তীতে তুমি অনুসূচিত হতে হবে, তুমি ক্ষমা চাইতে হবে, না হলে দণ্ড দিতে হবে, না হলে বিচারের সম্মুখীন হতে হবে। তো যদি কোনো ধরনের সংবাদ আসে, তাহলে এটাকে যাচাই বাছাই করা, সত্যতা কতটুকু এটাকে যাচাই বাছাই করা দরকার। আর এটার অ্যাকশন যে কেউ নিবেন না, এর জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে, প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, তাদের কার্যক্ষমতা যার যতটুকু, আমাদের বিজিবি বর্ডার গার্ড আছে, এবং আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে, মেম্বার সাহেব আছে, যারা এই ব্যাপারে দায়িত্বশীল, তাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটা জিনিসের সমাধান করা। আমাদের আইন আছে, আদালত আছে, কোর্ট আছে, নিজে আইন হাতে নেবার কোনো সুযোগ নাই, দেশীয় আইনেও নাই, ইসলামী আইনেও নাই। ইসলামী আইনে গেলেও সেখানে নীতিমালা আছে, দেশীয় আইনেও গেলেও সেখানে নীতিমালা আছে। এগুলো যদি আমরা ফলো করি, তাহলে সন্ত্রাসবাদিতার রাস্তা বন্ধ হবে, জঙ্গিবাদের রাস্তা বন্ধ হবে, অযথা গুজব এটা বন্ধ হয়ে যাবে। এবং আমি আবার বলছি, গুজবে কান দিয়া কোনো ধরনের অ্যাকশনে যাবেন না। স্পেসিফিক্যালি বলছি, আমাদের 8 তারিখে উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ করবেন না, আমি আহ্বান করছি। এবং অযথায় একটা কেউ বলে দিল, এটা নিয়ে অ্যাকশনে যাবেন না, গুজবে কান দিবেন না। আমাদের আভ্যন্তরীণ শৃঙ্খলা যেন নষ্ট না হয়। যে কয়টা আমাদের প্রার্থী আছে তারা তো আমাদের সবাই, আমাদের এলাকার মানুষ, সবাই আমাদের মানুষ। যে যাকে পছন্দ হবে তিনি তার সাথে কাজ করবেন। সেটা নিয়ে একজন সাথে রেশারেশি করা, দলাদলি করে মারামারি করা, এটা বিশৃঙ্খলার একটা ব্যবস্থা, এটা যেন না হয়। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ সুযোগ পেলে সে জবাবটা দিব। আল্লাহ পাক আমরা যা বললাম তা নিজেদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।